নমস্কার। পশ্চিমবাংলার কর্মক্ষেত্রে থ্রেড কালচারের পরিবর্তে ওয়ার্ক কালচার গড়ে উঠছে, এটা আমরা লক্ষ্য করছি। তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবাংলার কর্মক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য সহ সরকারি বেসরকারি যে বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা লক্ষ্য করতাম থ্রেড কালচার, সেই থ্রেড কালচারের আজকে আউট হয়ে ধীরে ধীরে পশ্চিমবাংলার কর্মক্ষেত্রে ওয়ার্ক কালচার গড়ে উঠছে, এটা আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি। তা সত্ত্বেও দু এক জায়গায় যদি থ্রেড কালচারের খবর পাওয়া যাচ্ছে, বর্তমান প্রশাসন এবং দল সেটার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন, এটাও আমরা লক্ষ্য করছি। আমরা আশাবাদী ভবিষ্যতে পশ্চিমবাংলা সম্পূর্ণ থ্রেড কালচার মুক্ত হবে এবং তার পরিবর্তে ওয়ার্ক কালচার গড়ে উঠবে 100%, এটা নিশ্চিত। আমরা লক্ষ্য করছি যে বৃহৎ শিল্পের জন্য বর্তমান রাজ্য সভাপতি যেভাবে অগ্রণী ভূমিকা নিচ্ছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এছাড়া সরকারি কর্মক্ষেত্রে কর্মচারীদের উপস্থিতি, তাদের যে ফাঁকি দেওয়ার প্রবণতাকে রুখতে বর্তমান প্রশাসন উদ্যোগ নিয়েছেন এবং কোনো কাজের ক্ষেত্রে যে থ্রেড কালচার আমরা দেখতাম, কোনো বিশেষ গোষ্ঠীর কাজ করে দেওয়ার, কোনো বিশেষ ব্যক্তির কাজ করে দেওয়ার, কোনো বড় নেতার কাজ করে দেওয়ার জন্য কর্মচারীদের উপর যে থ্রেড কালচার গড়ে উঠেছিল, আজ পশ্চিমবাংলা সেটা বিলোপ হওয়ার পথে। এই একটা ওয়ার্ক কালচার গড়ে তুলতে গেলে আপামার মানুষের সহযোগিতা এবং অংশগ্রহণ প্রয়োজন। বর্তমান প্রশাসন সে ব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষণ করছেন, সকলের সহযোগিতা চাইছেন। আমিও সকলের মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আসুন বর্তমান প্রশাসন যাতে কর্মক্ষেত্রে ওয়ার্ক কালচার গড়ে তুলতে পারেন সে ব্যাপারে আমরা আমাদের দায়িত্ব পালন করি। আমরা জানি যে কর্মক্ষেত্রে ওয়ার্ক কালচার গড়ে ওঠা একটা রাজ্যের উন্নতির প্রধান ক্ষেত্র, যেটা এতদিন ছিল না। আমরা দীর্ঘ বাম আমল পরবর্তী ক্ষেত্রে তৃণমূল সরকারের সময় দেখেছি যে কর্মক্ষেত্রগুলো কিভাবে থ্রেড কালচারের বিষয় হয়ে উঠেছিল। সেখানে প্রকৃত কাজের পরিবর্তে বিশেষ গোষ্ঠীদের কাজ হতো, বিশেষ রাজনৈতিক সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের কাজ হতো, সাধারণ মানুষের কাজ সেখানে হতো না, পরিবর্তে থ্রেড কালচার গড়ে উঠেছিল। এটা আমরা আরজি করতে সহ বিভিন্ন ঘটনা প্রেক্ষাপটে দেখেছিলাম তৎকালীন প্রশাসন কিভাবে কর্মক্ষেত্রে থ্রেড কালচার চালু করেছিল। আজকে আমরা আশাবাদী পশ্চিমবঙ্গে শিল্পায়ন, কর্মসংস্থান এবং পশ্চিমবঙ্গকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ওয়ার্ক কালচারের প্রয়োজন, এই ওয়ার্ক কালচার গড়ে তুলতে আসুন সকলে সহযোগিতা করি। তার পরিবর্তে যদি কেউ থ্রেড কালচার গড়ে তুলেন, আপনাদের বিষয়টি নজরে আসে, সঙ্গে সঙ্গে প্রশাসন এবং রাজনৈতিক বর্তমান ভারতীয় জনতা পার্টিকে জানাবেন। আমরা আশাবাদী দল এবং প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে, এটা আমরা আশাবাদী। আমি আমাদের এলাকার তথা সমগ্র মানুষের প্রতি সেই পুনরায় সেই দৃষ্টি আকর্ষণ করছি যে রাজ্যের উন্নয়ন অভিমুখ সূচনা হয়ে গেছে। 1 মাস ধরে প্রশাসন এগিয়ে চলছে নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য, নতুন কলকারখানা গড়ে তোলার জন্য, কর্মসংস্থানে কর্মক্ষেত্রে নতুন কালচার গড়ে তোলার জন্য, যেটা আমরা পশ্চিমবাংলার মানুষ এতদিন দেখিনি। আজ ভয় আউট, ভরসা ইন, অর্থাৎ কর্মক্ষেত্র সেটা আমরা চাই, আমরা লক্ষ্য করছি সেটা ধীরে ধীরে সূচনা হচ্ছে। তাই পুনরায় সকলকে আমি আবেদনে অনুরোধ জানাচ্ছি, আসুন পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে, পশ্চিমবঙ্গের সমৃদ্ধির স্বার্থে, পশ্চিমবঙ্গের যে সার্বিক উন্নয়নের প্রেক্ষাপটে আমাদের ওয়ার্ক কালচার প্রয়োজন। তাই ওয়ার্ক কালচার গড়ে তোলার জন্য আমরা সকল মানুষ প্রশাসনের সাথে আছি, প্রশাসনকে সহযোগিতা করি। যারা ওয়ার্ক কালচারের বিরোধিতা করবে তাদেরকে আমরা প্রশাসনের আওতায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এ ব্যাপারে আমি দৃঢ় প্রতিজ্ঞ। তাই সকলকে পুনরায় অভিনন্দন এবং জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে পুনরায় বলছি যে পশ্চিমবাংলার স্বার্থে, এলাকার স্বার্থে, পশ্চিমবাংলার বেকারদের স্বার্থে, পশ্চিমবাংলার কৃষকের স্বার্থে, পশ্চিমবাংলার সামগ্রিক উন্নয়নের স্বার্থে ওয়ার্ক কালচারের যে সরকার গড়ে তোলার প্রচেষ্টা চলছে, আসুন সার্বিকভাবে আমরা তাকে সহযোগিতা করে সামনের দিকে নিয়ে যাই। সকলকে অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আমি আমার এই বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। ভারত মাতা কি জয়।